অবিনাশী আত্মা হচ্ছে আমার স্বরূপ। প্রতিটি সনাতনী অমৃতের সন্তান, চিন্মন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। অনেকে তো একবার মরে, আর আমরা শুধু বারংবার জন্মগ্রহণ করি, আমাদের মৃত্যু হয় না। তো সুতরাং যাদের মৃত্যু নেই তারা কেন ভীত হবে? যারা ভীত হবে তারা অমৃতের পুত্র নয়। যারা ভীত, যারা কাপুরুষ, তারা বঙ্গজননী সুদেষ্ণার পুত্র হতে পারে না। এই বঙ্গভূমি বলি মহারাজের পত্নী সুদেষ্ণার 5 পুত্রের অন্যতম, তৃতীয় পুত্র বঙ্গের নামানুসারে। এই বঙ্গের উত্তরাধিকার হচ্ছে আমরা। আমরা এই ভূমির ভূমিপুত্র। আমরা উড়ে আসিনি, আমরা মুঘল নই, আমরা ব্রিটিশ নই, আমরা ওলন্দাজ নই, আমরা পর্তুগিজ নই, আমরা উপনিবেশিক নই। আমরা এই ভূমির ভূমি সন্তান। আমাদেরকে উৎখাত করার চিন্তা করবেন না। বাংলাদেশে এখন সব থেকে বড় গৃহযুদ্ধ কিন্তু লেগে গেছে। তার কারণ হচ্ছে এটাই, আজ থেকে কিন্তু আমাদের 3 মাস আগে থেকে যেভাবে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিচ্ছে, যাকে বলা হয় বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ। তার ভিতরে এখন আমাদের যে হিন্দু ধর্মগুরু, হ্যাঁ হিন্দুর ধর্মগুরু, যিনি বাংলাদেশে এখন সব থেকে পপুলার লোক, উনি ইউনিট সরকারের পুলিশ এখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে। তার কারণগুলো অবশ্যই তারা দেখিয়েছে যে ওই বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে, সেই জাতীয় পতাকাকে নাকি আমাদের এই ধর্মগুরু নাকি অপমান করেছে। সে অপমানের দায়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যখন সে পতাকার ছবি তাদের দেশের হাইকোর্টে দেখানো হয়েছে, সেই পতাকার ছবি কিন্তু ফেক বলে গণ্য হয়েছে। যে না, ইসকনের তরফ থেকে যে পতাকাটা দেখিয়েছে, যে চিন্ময়বাবু ইসকন তাদের দেশের পতাকাকে অপমান করা হয়েছে, সেটা কিন্তু পুরোটাই ফেক। তো সেখানে দাঁড়িয়ে এতদিন পরে সেই একই মামলায় আবার এনাকে গ্রেপ্তার করা হলো। এবং গ্রেপ্তার করার সময় ওনাকে প্রথমে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না যে চিন্ময়বাবু কোথায় গেলেন। পরে একটা সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হলো যে চিন্ময়বাবুকে অ্যারেস্ট করা হয়েছে, বাংলাদেশের তরফ থেকে তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। প্রভু, এই চিন্ময় প্রভুই একমাত্র বাংলাদেশে যে হিন্দুদের ধর্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, হিন্দু ধর্মকে ঠিকঠাক করে রাখার জন্য লড়াই করছে। সে লড়াইকে থমকে দেওয়ার জন্য ওখানকার কিছু কিছু মৌলবাদী মুসলিম সংগঠিত মানুষ যারা আছে, ওখানে 95% বেশি মুসলিম, যেহেতু সেই মুসলিমরা এখন উঠে পড়ে লেগেছে হিন্দুদেরকে বাংলাদেশকে তাড়াতে হবে, সেই যাতে করতে না পারে এর জন্য এই ধর্মগুরু চিন্ময় প্রভু যিনি আছেন, উনি কিন্তু ওই দেশের লড়াই করছে যে না, আমরা এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশ ছেড়ে যাব না। তাকে একত্রে করার জন্য উনি যে সমস্ত কথা বলেছেন সে মঞ্চ থেকে কথা বলার পর থেকে কিন্তু ওখানকার মৌলবাদী যারা আছে, যারা ওই দেশের আছে, তারা রেগে গেছে। রেগে গিয়ে তারা এই প্রভুর নামে এফআইআর করেছে। সে এফআইআর তদন্ত করতে গিয়ে তাকে যে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এ সমস্ত মিথ্যে তথ্য সব দেখিয়েছে। এবং এই নিয়ে শুভেন্দু অধিকারী একটা বাংলাদেশের কেসটা নিয়ে লড়ার কথা বলছে। এবং তার বক্তব্য আপনারা একবার শুনুন, শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য। সকলে অত্যন্ত ব্যথিত, চিন্তিত। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি।
মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনুসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। শুনলেন যে শুভেন্দু অধিকারী কি বলতে চাইলো এবং যে একত্রিত হয়ে কিন্তু লড়বে যে না হিন্দুদের উপরে এত অত্যাচার করা যাবে না। যেহেতু আমাদের সামনে একটা ভিডিও আসছে যে হিন্দুদেরকে কিভাবে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য ওখানকার মুসলিম সংগঠিত লোক যারা তারা উঠে পড়ে লেগেছে যে না বাংলাদেশে কোনো রকম হিন্দুদের রাখা যাবে না। সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে।